হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন ক্লাস 1-এর ইংরাজি ও অঙ্ক বিষয়ের ওপরে আজকের এই ভিডিওতে আমি দুটো কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। নতুন কোশ্চেন প্যাটার্ন। তোমাদের এই পরীক্ষায় 20 নম্বর থাকবে এবং সময় পাবে 40 মিনিট। ক্লাস 1-এর 2026-এর জন্য আমি সাজেশন দিয়েছি, এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিওতে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, দেখে নেবে প্রত্যেকে। প্রথমে ইংলিশ কোশ্চেন পেপারটা সলভ করব, তারপরে অঙ্ক। নাম্বার 1-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে, উত্তরগুলো করা রয়েছে, তোমরা একবার বুঝে নেবে। এতে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লিফ? পাতার রং কেমন? দ্য কালার অফ আ লিফ ইজ গ্রিন। পাতার রং হয় সবুজ। বিতে হোয়াট ইজ দ্য কালার অফ হেয়ার? হেয়ার মানে চুল, চুলের রং কি? দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক। চুলের রং হয় কালো। নাম্বার 2-তে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য পিকচার ইন কলাম বি। অর্থাৎ এ কলামের সাথে বি কলামের ছবিগুলোর সাথে শব্দের দাগ টেনে মেলাতে হবে। করা রয়েছে, তোমরা একবার দেখে নাও। এ কলামে রয়েছে ট্রি, তাহলে গাছের সাথে মিল হবে। ডল কথার অর্থ হয় পুতুল, পুতুলের সাথে মিল। ফিশ মাছের সাথে মিল হবে। বার্ড পাখির সাথে মিলবে। এবং অ্যাপেল আপেলের সাথে মিলবে। কেমন? নাম্বার 3, রিঅ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। নিচের শব্দগুলোর সাথে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। এতে ও এ টি জি সাজাবে। গোট হবে, গোট কথার অর্থ ছাগল। বিতে এটা হবে অনিয়ন, অনিয়ন বলতে বোঝায় পেঁয়াজ। সিতে হবে ফিশ মাছ। ডিতে ফ্লাওয়ার শব্দ হবে, ফ্লাওয়ার মানে ফুল। ইতে ডগ হবে, ডগ মানে কুকুর। এফে ফ্যান শব্দ হবে, ফ্যান মানে পাখা। জিতে গার্ল হবে, গার্ল কথার অর্থ বালিকা। 4 দাগের নিচের ছবি দেখে উপযুক্ত ইংরাজি অক্ষর বা লেটার বসিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। একটা করে দেখিয়েছে, এর জন্য 2 নম্বর রয়েছে। 4-এর এতে চকের ছবি আছে, চক বানানের সি লেটারটা নেই, সি লিখলে হবে CHAL কে চক। তারপরে গোলাপের ছবি, আর নেই, আর লিখবে। সিতে ইগলের ই লেটারটা নেই, ই লিখতে হবে। ডিতে গ্লাসের ছবি আছে, তাহলে জি লিখতে হবে। প্রথম লেটারটা থাকবে না, সেটাই লিখবে। ম্যাঙ্গোর এম লেটার লিখলে হবে ম্যাঙ্গো। আর ব্যাটের ছবি আছে, তাহলে বি লিখতে হবে। এটা খুবই সহজ, যেমন বি ফর ব্যাট, এম ফর ম্যাঙ্গো, এরকমই। 5 দাগে রাইট দ্য কারেক্ট নেমস অফ দিস পিকচার। নিচের ছবি দেখে ইংরাজিতে নাম লিখবে, এখানে 1 নম্বর করে পাবে। এতে আইসক্রিমের ছবি, তাহলে আইসক্রিম কথাটা ইংলিশে লিখবে ICECREAM, আইসক্রিম। বিতে ছাতার ছবি আছে, UMBRELLA, আমব্রেলা। সিতে এটা হবে প্যারট, তাহলে PARROT, প্যারট। ডিতে ঘড়িকে ইংলিশে বলে ওয়াচ, WATCH, ওয়াচ। একটা ভায়োলিন হবে ভিনা, VEENA, ভিনা। আর কুড়াল, তাহলে AXE, আক্স। নাম্বার 6-এ ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট লেটার। সঠিক ইংরাজি বর্ণ বা লেটার বসিয়ে শূন্যস্থান পূরণ করবে। এতে দেখো TGR আছে, তাহলে TI। ই দিলে শব্দ হবে টাইগার, বাঘ। বিতে কি আই দিলে শব্দ হবে কিং, কথার অর্থ হয় রাজা। নাম্বার সিতে ORANGE হবে অরেঞ্জ। যেগুলো কালারিং লেখা, এটার উত্তর লেখা রয়েছে। ডিতে GRASS, গ্রাস কথার অর্থ ঘাস। ইতে APPLE, অ্যাপেল কথার অর্থ আপেল। 7-এ রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখবে। লালের ইংলিশ হবে রেড, RED, রেড। বিতে বইয়ের ইংলিশ হবে BAAK, বুক। সিতে কলমের ইংলিশ হবে PEN, পেন। ছাত্র কথার ইংলিশ হবে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। ইতে সাদার ইংলিশ হবে হোয়াইট, WHITE, হোয়াইট। এফে পা, LEG, লেগ। 7 দাগে রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো। তাহলে এখানে হাফ নাম্বার করে রয়েছে। এতে
হার্ট, হার্ট কথার অর্থ টুপি হয়। বিতে হ্যান্ড কথার অর্থ হাত। সিতে নোজ অর্থাৎ নাক। ডিতে হেয়ার চুল। ইতে অ্যাপেল আপেল। এরপর গণিত কোশ্চেন পেপারটা দেখব। গণিতেও 20 নাম্বার থাকবে, সময় পাবে 40 মিনিটের। তোমাদের নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নামটা লিখে নেবে। নিচের বাম দিক ছবির সঙ্গে ডান দিকে বার কোডের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মেলাও বাম দিক এবং ডান দিক। প্রথমে বিড়ালের ছবি আছে 6টি, তাহলে 6টি দাগের সাথে টানবে। আর বল আছে কটি? 8টি, 8টি দাগের সাথে মেলাতে হবে। ফুল আছে 5টি, 5টি দাগের সাথে প্রত্যেকটা করা রয়েছে। তারার ছবি আছে 9টি, 9টি দাগের সাথে মেলাবে। ঘুড়ির ছবি আছে কটি? 7টি, 7টি দাগের সাথে মেলাতে হবে। 2 দাগের নিচে ছবি দেখো এবং গুনে ফাঁকা বাক্সে একবার বাংলা সংখ্যা এবং ইংরাজি সংখ্যায় বসাও। প্রথম বাক্সতে এখানে 6টি ত্রিভুজ আছে, সেক্ষেত্রে 6 লিখবে। তারপরে যোগ চিহ্নর পরে আছে 3টি, তাহলে 6 আর 3 যোগ করলে হয় 9। বাংলা সংখ্যায় লিখলে এবং ইংরাজিতেও লিখতে হবে 6 3 হবে 9। টিপের পাতা প্রথমটায় আছে 8টি এবং পরেরটায় 2টি, তাহলে 8 আর 2 যোগ করলে হয় 10। ঠিক এইভাবে লিখতে হবে 8 2 হবে 10। 3 দাগের নিচে চিত্র গুণে যোগ করো। প্রথমটায় আছে 4টি আর পরেরটা রয়েছে 3টি, তাহলে 4 আর 3 হয় 7, 7 লিখবে। পরের টিপের ছবি আছে 4 আর 4, 4 আর 4 মিলে হয় 8। তারপরটায় 5টি এবং 4টি হয় 9টি। 4 দাগে ছোট থেকে বড় সাজাও। 4 6 2 8 1, তাহলে ছোট হবে 1 2 4 6 8। 4 8 3 5 7, সব থেকে ছোট হবে 3 4 5 7 8। 6 দাগের কথায় লেখো পয় চন্দ্রবিন্দু চয়রশ্মি তালবসা 25 আর খতে 30, তাহলে তরফলা তালবসা 30। 7 দাগের সংখ্যায় লেখো 24 আছে, তাহলে 2 10 7 24, খতে 38 3 10 8 38। 8 দাগে আগের পরের ও মাঝের সংখ্যা বসাও, এখানে হাফ নাম্বার করে থাকবে, তাহলে 7 এর আগে হয় 6 আর পরে হবে 8। তারপরে রয়েছে 8 আর 10, তাহলে 8 এর পরে হবে 9, 8 10 এর মাঝের সংখ্যা হবে 9। 21 এর পরে হবে 22, 5 7 এর মাঝের সংখ্যা হবে 6, 17 19 এর মাঝের সংখ্যা হবে 18, 25 এর পরে হবে 26। 9 দাগের নিচে সমস্যাগুলির সমাধান করো। 9 এর কতে 4টি মৌমাছি ফুলের ওপর বসে আছে, আরো 2টি মৌমাছি ফুলের দিকে উড়ে আসছে, তবে মোট কতগুলি মৌমাছি হলো? 4টি বসেছিল আর 2টি উড়ে এসে বসলো, 4 আর 2 যোগ করলে হবে 6টি। উত্তর হবে মোট 6টি মৌমাছি হলো। আজকে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।